ওয়ালাইকুম আসসালাম। কি নাম? জি। কি নাম আপনার? কি নাম? জান্নাত। জান্নাত। জান্নাত, তো কেন আসছেন এই ভিডিওর সামনে? প্রতিবেদন আসছে অনেক কষ্ট কইরা। মনে করো যে নিজের বাবা মা নাই, সৎ মার কাছে থাকি, ছোট একজন বোন। প্রতিবেদন আসছি যাতে সুন্দর একজন মনে মানুষ পাই যে সারা জীবনের জন্য পাশে রাখতে পারে, দায়িত্ব নেয়। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তারপর শুনতে চাচ্ছি, আপনি মনের মানুষটা কেমন বয়সী চাচ্ছেন? মনের মানুষটা যেমনই হোক, মনে করো সে কালো হইলে আমার কোনো সমস্যা নাই, বয়স একটু বেশি হইলে আমার কোনো সমস্যা নাই। সে যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে রাখতে পারে, তার দ্বারা যদি আমি 2 বেলা 2 মুঠো খাইয়ে বাঁচতে পারি, এইটুকুই চাই, বেশি কিছু চাই না। তো আপনার কথা হচ্ছে, মানে আপনি চাচ্ছেন যে তা মানে তার সাথে একটা গভীর সম্পর্ক করে আপনি তাকে মনের মানুষ বানাতে। জি। আচ্ছা, তো মনের মানুষটা আপনি যদি অপেক্ষা করতে বলে তখন কি করবেন? হ্যাঁ, সে যদি আমার দায়িত্ব নিয়ে বলে যে আমার জন্য বছর 6 মাস অপেক্ষা করো, তার জন্য পারবো অপেক্ষা করতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন, চাইলে আপুর সাথে যোগাযোগ করার জন্য আপনাদের বেশি কষ্ট করার কোনো প্রয়োজন হবে না, আমি মনে করি। তা আপু, শুনতে চাই, আমি দর্শকদেরকে আপনার নাম্বারটা দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দেন আপনি। দর্শক যাতে আপনার সাথে যোগাযোগ করে, জি। সে ব্যবস্থাটা করে দিব না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই নাম্বারটা কার? আপনার? যে নাম্বারটা আমারই। এই নাম্বারেই ফোন করলে আপনাকে পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক, শুনতে হ্যাঁ পেরেছেন আপনার, এই নাম্বারটি তার। সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য বেশি কষ্ট বা আপনাদেরকে পেরেশান হওয়ার কোনো মানেই আসে না, কারণ আপনি নিজের নাম্বার দিয়ে দিচ্ছে আপনাদেরকে। এখন আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা। আপনাদের প্রয়োজন হচ্ছে আপুকে কল করা। আপু কল রিসিভ করবেন, এটা আমাকে বলেছিলেন, কল যাতে রিসিভ হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিওর? আচ্ছা, ঠিক আছে। রিসিভ করবেন না? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে। ভালো থাকেন, দর্শক আসসালামু যোগাযোগ আলাইকুম। করবে, কথা বলবেন দর্শকের সাথে, ঠিক আছে? আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ।